মাথা পাগল করার মতন টেস্ট হয়েছিল। এতটা টেস্ট হয়েছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আমার সকল বন্ধুদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশি না কথা বলে ঝটপট আগে রেসিপিটা দেখে নিই, তারপরে রান্না করতে করতে গল্প করা হবে। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি আর নিয়েছি 6খানা ডিম। সবকটা ডিম টিফিন বক্সে আমি ফাটিয়ে রেডি করে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে নুন আর গোলমরিচটা একেবারে মিশে যায়। এখানে আমি কড়ায় গরম জল বসিয়ে দিয়েছি আর যে টিফিন বক্সটা ডিমটা রেডি করেছিলাম সেটাও কড়ার মধ্যে দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। এবারে ডিমটা ভাপে ভাপে হয়ে যাক। এখানে এবার ডিমের মশলাটা আমি রেডি করে নিই। দিয়ে দিলাম এখানে পোস্ত, দিয়ে দেবো এবারে সাদা আর কালো সর্ষে মিশিয়ে, আর দিয়ে দেবো ঝালের জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি তোমরা রাখবে। এখানে এবার দেখে নেবো ডিমটা হয়ে গেছে কিনা। ডিমটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর এদিকে কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি আর ডিমগুনি কিন্তু আমি পিস করে কেটে নিয়েছি। ডিমগুনি আমি বেশ ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব। এখানে আমার ডিমগুনি খুব ভালো রকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুনিকে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুনি। এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে, আমি কুচি করে দিয়েছি। এবারে ভালো করে পেঁয়াজটা হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। আবার বেশি লাল করলে হবে না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এখানে দেখো পেঁয়াজটা আমার বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুনিকে দিয়ে দেবো। দিয়ে সব কিছু খুব ভালো রকমভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোটাও খুব ভালো রকমভাবে গলে যায়। এখানে টমেটোটা খুব ভালো রকমভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি পরে 4খানা কাজু বাদাম দিয়েছিলাম যখন মশলা পেস্ট করছিলাম। এবারে আমি এটাকে খুব ভালো রকমভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ খুব একটা বেশি দেবে না, অল্প সামান্য দিলেই হবে। দিয়ে দিলাম নুন। দিয়ে এবারে বেশ ভালো রকমভাবে মশলাটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা এখানে বেশ ভালো রকমভাবে কিন্তু ভাজা হয়েছে, কড়াতে দেখো লেগে যাচ্ছে। এবারে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও একবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা আমি সব তরকারিতেই দিয়ে থাকি, তাহলে কি হয় তরকারির টেস্টটা ব্যালেন্স থাকে। এখানে আমি এবারে ভালো করে মশলাটা আরও একবার কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুনি দিয়ে দেবো। দিয়ে আরও একবার ভালো করে সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, যেহেতু সর্ষে দেওয়া আছে তিতো হয়ে যেতে পারে। এখানে আমার সব কিছু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল। ডিমগুনি যে থালায় ভেজে রেখেছিলাম ওই থালা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো এটাকে ফোটার জন্য। ঝোলটাকে একটু দেখে দিয়ে দিলাম আরও একটু নুন। দিয়ে বেশ ভালো করে আবার সব কিছু নাড়াচাড়া করে রেখে দিলাম এটা ফোটার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার ডিম ভাপার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে 4খানা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের এই ডিম ভাপার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের এই ডিম ভাপার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ঝটপট গরম গরম ভাতের সাথে বানিয়ে ফেলো ডিম ভাপা।